হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ চ্যানেলে আপনাদের স্বাগতম। ইউটিউব শর্ট ভিডিও কিভাবে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে। ইউটিউব শর্ট ভিডিওগুলো তো আমি সুন্দরভাবে আপলোড করি, কিন্তু আমার শর্ট ভিডিওগুলো তো ভাইরাল হয় না। এরকম প্রশ্ন অনেকেই করতে পারেন, অনেকেই এখনও করেছেন যে আমার শর্ট ভিডিও আমি কিভাবে ভাইরাল করব। তো বন্ধুরা, এই ভিডিওতে এমন একটি কৌশল আপনাদেরকে দেখাবো, এমন একটি কৌশল সম্পর্কে আলোচনা করব, যে কৌশলটি জানলে, যে উপায়টি জানলে, বা যে বিশেষ আপনাদেরকে যে বলবো, যে বিশেষ তথ্যটি আপনাদের জন্য রেখেছি, সেটা যদি আপনারা জানতে পারেন, আপনাদের ভিডিও যে আপনার শর্ট ভিডিওগুলো যে তৈরি করেন, সেই শর্ট ভিডিওগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাবে, যদি আপনারা সেই কৌশলগুলো অবলম্বন করেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেউ টেনে হেসড়ে দেখবেন না। টেনে হেসড়ে যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে সেই কৌশলটা কি। মাত্র একটা কৌশলের কথাই বলবো, এই একটা কৌশল অবলম্বন করে আপনারা পারবেন আপনাদের শর্ট ভিডিওগুলোতে ভাইরাল করতে। খুব কম সময়ের মধ্যে আপনাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা তো জানেন, যদি শর্ট ভিডিও ভাইরাল হয়, তাহলে আপনাদের চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইব চলে আসবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখন আমার এই ছোট্ট পরিবারের সদস্য নেই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। তো বন্ধুরা, চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, প্রথমেই আপনাদেরকে যে বলবো, শর্ট ভিডিও আপলোড করার কিছু কারণ রয়েছে। শর্ট ভিডিও আপলোড করলে কিছু নিয়ম অবলম্বন করতে হয়, কিন্তু অনেকেই সেই নিয়মটা অবলম্বন করে না। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, এমন একটা কৌশল, যে কৌশলটা অবলম্বন আপনাদেরকে করতে হবে। যদি না করেন, তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। তো বন্ধুরা, ফার্স্টে আপনাদেরকে বলি, আপনারা যখন ভিডিও আপলোড করেন, ইউটিউবে যখন ভিডিও আপলোড করেন, তারা কি করে, ভিডিও আপলোড করার সময় এমনিতে ভিডিও টাইটেলটা ঠিকমতো না দিয়ে এমনিতেই ভিডিও ছেড়ে দেয়। আসলে আপনাদের ভিডিও টাইটেল যদি ঠিক না থাকে, তাহলে কোনো সমস্যা নাই। শর্ট ভিডিওতে ইউটিউবের টাইটেল যদি ঠিক না থাকে, জাস্ট যদি আপনারা ভিডিওটা আপলোড করে দেন, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু এক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে, যে কাজটা অধিকাংশ ইউটিউবারই করে না, যার কারণে তাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হয় না। তো বন্ধুরা, সেই একটা কাজই হচ্ছে, আপনারা যারা ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিও যারা আপলোড করেন, তারা কি করেন, হ্যাশট্যাগ ইউজ করেন না। তো বন্ধুরা, একটা হ্যাশট্যাগ একটা ভিডিওতে যে কোথায় থেকে কোথায় নিয়ে যায়, সেটা আপনারা জানেন না। একটা হ্যাশট্যাগের কারণে একটা ভিডিও ভাইরাল হয়। যখন আপনাদের ওই হ্যাশট্যাগটা, আপনাদের যে ইউটিউব শর্ট ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে যখন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তখন সেই ভিডিওটা যদি একজনের কাছে সাপ্লাই হয়, যদি আপনাদের ওই ভিডিওটা 10 জনের কাছে সাপ্লাই হতো, যদি হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে আপনাদের কী হবে, ওই ভিডিওটা 100 জনের কাছে সাপ্লাই হয়ে যাবে। কারণ বন্ধুরা, আপনি যে হ্যাশট্যাগটা ব্যবহার করেছেন, আপনাদের ভিডিওতে যে হ্যাশট্যাগটা ব্যবহার করেছেন, সেই হ্যাশট্যাগটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের কাছে চলে যাবে। যেই সেই হ্যাশট্যাগে ক্লিক করবে, তার কাছেই সেই ভিডিওটা চলে যাবে। তো বন্ধুরা, আপনারা এই কাজটা করেন না। কেন করেন না? আপনারা যারা এই ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করেন না, তাদেরকে বলি, আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না। কারণ বন্ধুরা, ইউটিউবে হ্যাশট্যাগ এতটা গুরুত্বপূর্ণ, যে এতটা কাজ করে ইউটিউবে ভিডিওগুলোকে র্যাঙ্কে নেওয়ার জন্য। এই হ্যাশট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে, আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না। কিন্তু আপনাদেরকে বলি, আপনাদের ভিডিওতে যখন হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তখন কিন্তু আপনাদের ওই ভিডিওগুলো তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে। ইউটিউব অ্যালগরিদম তাড়াতাড়ি কিন্তু আপনাদের ওই ভিডিওগুলো র্যাঙ্কে নেবে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা, আপনাদের ভিডিওতে জাস্ট হ্যাশট্যাগ ব্যবহার করলেই হবে না। আপনি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, সেগুলো অবশ্যই ভাইরাল হ্যাশট্যাগ হতে হবে। এখন বলতে পারেন যে ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবো? তো বন্ধুরা, ভাইরাল হ্যাশট্যাগ সেগুলোই, যেগুলো ইউটিউবে যখন আপনি ঢোকার পর যখন আপনারা সেখানে সার্চ বারে গিয়ে সার্চ করেন, ধরেন একটা বিষয় আপনি সার্চ করবেন, যখন সার্চ করার সাথে সাথে দেখবেন ওর নিচে অনেকগুলো ট্যাগ শো করবে। তোমাদের অনেকগুলো হ্যাশট্যাগ শো করবে। বলতে গেলে আপনি সেখানে লিখেছেন হাউ টু মেক মিনি ওয়াটার পাম্প, যখন এইটুকু লিখবেন, হাউ টু মেক যখন লিখবেন, তখন দেখবেন ওই রিলেটেড অনেক হ্যাশট্যাগ সেখানে শো করবে। তোমাদের সেইখান থেকে ওই হ্যাশট্যাগুলোই সচরাচর ইউটিউবে সার্চ করা হয়, এবং কি সেখান থেকেই হ্যাশট্যাগুলো আপনাদেরকে নিতে হবে। সেই হ্যাশট্যাগুলো নিয়ে আপনি যখন ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও যখন আপলোড করবেন, তখন টাইটেলটা একটু সুন্দর মতন বসিয়ে ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা কী করবেন, হ্যাশট্যাগুলো যে আছে, সেই হ্যাশট্যাগুলো সুন্দরভাবে সেখানে সাজিয়ে নেবেন। তো যখন আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগ চলে আসবে, তখন আপনাদের ওই রিলেটেড, ধরেন আপনি একটা টাইটেল দিয়েছেন, সেই টাইটেল অনুযায়ী সার্চ করছে, কিন্তু হ্যাশট্যাগে যে আপনারা অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ডেসক্রিপশন বক্সে, সেই হ্যাশট্যাগ অনুযায়ী সার্চ করার সাথে সাথে কিন্তু সেখানে অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া থাকবে। প্রত্যেকটা যেই হ্যাশট্যাগ অনুযায়ী সার্চ করবে, সেই হ্যাশট্যাগ অনুযায়ী আপনাদের ভিডিওটা চলে আসবে। তাহলে দেখেন, আপনাদের ভিডিওতে কিন্তু এখন আগের চেয়ে প্রচুর পরিমাণে ভিউজ কাউন্ট হবে। তোমাদের আপনারা এই কাজটা কেন করেন না? যার কারণে আপনাদের ভিডিওগুলো আছে, শর্ট ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে ভাইরাল হয় না। যদি আপনারা আমি যে কথাটি বললাম, যে কৌশলটা আপনাদেরকে দেখালাম,
যে কৌশল সম্পর্কে আলোচনা করলাম সেই কৌশলটা যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের ভিডিও যে আছে সেই ভিডিওগুলো ভাইরাল হবে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজটা করবেন। আমি যে কৌশলের কথা বললাম সেই কৌশলটা অবশ্যই আপনাদের হ্যাশট্যাগ আপনাদের শর্ট ভিডিওতে আপলোড করেন, শর্ট ভিডিওতে প্রয়োগ করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভিডিও শর্ট ভিডিওগুলো প্রত্যেকটা শর্ট ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।